সো ফাইনালি আজকে ৩ বছর পর আর্মিদের অপেক্ষার অবসান ঘটল। কারণ আজকে ৩ বছর পর আবার OT7কে একসাথে দেখা গেল। জেহোপের কনসার্টে আজকে ভি, RM, সুগা এবং জিমিনকে সর্বপ্রথম দেখা যায়। তারা সকলেই আজকে জেহোপের কনসার্ট অ্যাটেন্ড করেছে। তার কিছুক্ষণ পর জিনকেও সেখানে জয়েন করতে দেখা যায়। এবং সবাই ইয়ুঙ্গিকে দেখে তো খুবই ইমোশনাল হয়ে পড়েছে। কারণ আজ প্রায় ২ বছর পর আমরা ইয়ুঙ্গিকে সামনাসামনি দেখতে পেলাম। আর সেও খুব হ্যাপি মনে হলো। জেহোপের কনসার্টে আজকে জঙ্কুকও সারপ্রাইজ এন্ট্রি নেয় এবং সে জেহোপের সাথে আই ওয়ান্ডার গানে পারফর্ম করে। এরপর জঙ্কুক তার 7 গানেও পারফর্ম করে এবং সেখানে জেহোপও তার সঙ্গ দেয়। জেহোপ তার আজকের কনসার্টে তার নিউ রিলিজ কিলিং ইট গার্লও পারফর্ম করে, যা দেখে আর্মিরা তো প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরপর জঙ্কুক ও বাকি মেম্বারদের সাথে জয়েন হয় এবং তারা একসাথে খুব আনন্দ করে জেহোপের কনসার্টটা উপভোগ করে। হবির মাইক ড্রপ পারফরমেন্সের সময় সকলকে একসাথে নাচতেও দেখা যায়। এরপর জিনও কিন্তু আর্মিদের সারপ্রাইজ পারফরমেন্স দেয়। জিন এবং জেহোপ স্প্রিং ডে গানে একসাথে পারফর্ম করে। জেহোপ মেম্বারদের কথা মেনশন করে এবং ভি, RM, জিমিন আর সুগা বিগ স্ক্রিনে আর্মিদের গ্রিট করে। শেষে কিন্তু জিন, জেহোপ এবং জঙ্কুক জামাইজু সঙ্গে পারফরমেন্স করে। আজকে BTS-এর 12তম ডেবিউ অ্যানিভার্সারি এবং আজকের দিনে OT7কে একসাথে দেখে আর্মিদের তো খুশির ঠিকানাই নেই। সব কিছু মিলিয়ে আজকের দিনটা আর্মিদের কাছে খুবই স্পেশাল হয়ে রইল। তো তোমরা কেমন হ্যাপি আজকে সকলকে দেখে?